রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যাম, ভাঙাচুরা রাস্তা আর ঈদে পার্বণে টিকিট না পাওয়ার ভোগান্তি, এই সবই তো আমাদের প্রতিদিনের চেনা ছবি, তাই না? কিন্তু যদি বলি এই সাধারণ ভোগান্তিগুলোই একদিন আমাদের পুরো দেশের অর্থনীতির জন্য গলার ফাঁস হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা এখন এতটাই বিশৃঙ্খল বা হযবরল অবস্থায় আছে যে একে দ্রুত শৃঙ্খলার মধ্যে না আনলে তা আমাদের অর্থনীতিকেই থামিয়ে দেবে। একবার ভাবুন তো, একটা কারখানার তৈরি করা পণ্য যদি সময় মতো বন্দরে না পৌঁছায়, একজন কৃষক যদি তার ফসল শহরে আনতে না পারে, তাহলে ব্যবসা বাণিজ্য চলবে কিভাবে? অর্থনীতির চাকা ঘুরবে কিভাবে? এটাই হলো সেই গলার ফাঁস যা পুরো দেশের অগ্রযাত্রাকে শ্বাসরুদ্ধ করে দিতে পারে। কিন্তু শুধু সমস্যা নয়, সমাধানের পথও দেখিয়েছেন তিনি। ডক্টর ইউনূস জোর দিয়েছেন একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর। এর মানে হলো শুধু সড়ক পথ নয়, বরং সড়ক, রেল, বিমান এবং নৌপথ, এই চারটির মধ্যে একটা শক্তিশালী মেলবন্ধন তৈরি করতে হবে। এমন একটি ব্যবস্থা যেখানে পণ্য বা যাত্রী খুব সহজে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে পারবে, সময় বাঁচবে, খরচ কমবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সব উন্নয়ন করতে হবে পরিবেশের কোনো ক্ষতি না করে। আমাদের নদী ও জলাশয়গুলোকেও বাঁচাতে হবে, কারণ টেকসই উন্নয়নের জন্য পরিবেশ রক্ষা অপরিহার্য। সুতরাং মূল কথা হলো, একটি আধুনিক, পরিবেশ বান্ধব এবং শৃঙ্খলাবদ্ধ যোগাযোগ ব্যবস্থা শুধু আমাদের যাতায়াতকেই সহজ করবে না, বরং এটি হবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। এখন প্রশ্ন হলো, এই গলার ফাঁস থেকে মুক্তি পেয়ে একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা নাগরিক এবং রাষ্ট্র হিসেবে কতটা প্রস্তুত? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।